বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো এবং সুস্থ আছি। তো আমরা ইতিমধ্যে অর্গানিক মার্কেটিং পুরোপুরিভাবে শেষ করেছি। কিভাবে ফেসবুক অর্গানিক মার্কেটিং করতে হয় সেই কাজটা আমরা ইতিমধ্যে শেষ করেছি। তো আপনি যেহেতু স্কিল অর্জন করেছেন, যদি আল্লাহ রিজিকে রাখে আপনি যদি কাজ পান, তাহলে সেই কাজটা আপনি কিভাবে করবেন, সেই কাজটা আপনি কিভাবে জমা দেবেন, অর্থাৎ রিপোর্ট শিট কিভাবে দেবেন, সেটা নিয়ে আমরা আজকে আমাদের এই ক্লাসটা শুরু হচ্ছে। তো প্রথমেই আমি প্রোডাক্টে চলে যাচ্ছি। যে আপনারা নিশ্চয়ই আমার স্কিল দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা লিংক, এই লিংকটা হলো বায়ার আপনাকে দেবে, যেমন আমাকে দিয়েছে। এই লিংকটা কিভাবে দেবে? এটা যদি মার্কেট প্লেস হয়, তাহলে আপনি যে অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যে গিগটা দেবেন, ওই গিগে আপনাকে লিংক দেওয়ার একটা অপশন থাকবে। ওই ওই অ্যাপে দিয়ে দেবে। আপনি ওখান থেকে কপি করে নিয়ে ঠিক সেম ওয়েতে, যেভাবে আপনি কাজ শিখেছেন, ওইভাবে আপনি একটা পোস্ট তৈরি করবেন এবং একটা ফেসবুক প্রোফাইলে পোস্ট দেবেন। একটা বলতে আপনার যে কয়েকটা প্রয়োজন হয়, প্রোফাইলে পোস্ট দিয়ে দিয়ে আপনি শেয়ার করবেন। এখন আপনি তো একটা প্রোডাক্টের উপর, যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন আমরা একটা ঘড়ি দিয়ে কাজ শিখেছি। তো এটা যদি আমি কপি করি, এটা যদি আমি কপি করি, দেখেন, এটা যদি আমি কপি করি এবং ওপেন করি, তাহলে দেখেন কাজটা কি। দেখেন, এটা একটা বই। ডক্টর রাবেয়া হাদি, শি ইজ এ ম্যান অফ সৌদি আরবিয়া বাট লিভস ইন ইউএসএ। শি ইজ এ রাইটার। সে একটা বই লিখেছে, সেই বইটাকে সে প্রমোশন করবে। এটাকে আমরা মার্কেটিং এর ভাষায় বুক প্রমোশন বলে থাকি। তো প্রমোশন মানেই আপনারা জেনেছেন মার্কেটিং করা, অর্গানিক মার্কেটিং করা। ওই যে ফ্রি প্রমোশন বলেছিলাম, কেউ বলবে প্রমোশন, কেউ বলবে অর্গানিক, কেউ বলবে ফ্রি মার্কেটিং, এক একজন এক একভাবে বলবে। তো আমরা প্রথমেই এটার উপর একটা পোস্ট তৈরি করে নেব। তাহলে আপনি লিঙ্কটা, কাজের লিঙ্কটা বা প্রোডাক্ট লিঙ্কটা আপনি কিভাবে পাবেন? এক হলো, আপনার যদি মার্কেট প্লেসে হয়, তাহলে আপনার গিগ বা অ্যাপ্লিকেশনে দেবে। সেখান থেকে আপনি কপি করে একটা শিটে নিয়ে আপনি এইভাবে ওপেন করে পোস্ট তৈরি করবেন। আর যদি মার্কেট প্লেসের বাইরে হয়, তাহলে আপনাকে মেইলে দেবে, ইমেলে দিবে। আপনার ইমেল নাম্বার চাবে, আপনি ইমেল নাম্বার দিলে ওই মেইল নাম্বারে আপনাকে এই প্রোডাক্ট লিঙ্কটা দিয়ে দেবে। তাহলে এবার খেয়াল করে দেখুন, আমরা একটা প্রোডাক্ট নিয়ে, ব্যবহারযোগ্য প্রোডাক্ট নিয়ে কাজ শিখেছি, কিন্তু এটা কিন্তু ব্যবহারযোগ্য প্রোডাক্ট নয়, এটা একটা পড়ার বই। এই বইটার আমরা প্রমোশন করব, যেটাকে আমরা ফ্রি প্রমোশন বলি, যেটাকে বুক প্রমোশন বলে থাকি। তো এবার যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কোনো মেডিসিন এমন হতে হলো যে নতুন একটা ঔষধ আবিষ্কার করেছে, সেটা যদি প্রমোশন করে, এটা অর্গানিক্যালি প্রমোশন করতেই পারে, তাহলে আমরা গ্রুপগুলো কিভাবে বের করব? আমরা আগে পোস্টটা তৈরি করি। পোস্টটা তৈরি করার জন্য এই ডক্টর রাবেয়া হাদির নামে আমি একটা আহ, মানে নিউ ফোল্ডার তৈরি করব। নিউ ফোল্ডার আমরা কিভাবে তৈরি করেছি? আমরা প্লাসে ক্লিক করে
এই থ্রি ডটে গিয়ে ড্রাইভে গেছি, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিউ ফোল্ডার। তা আমি এখানে লিখলাম ডক্টর রাবেয়া হাদি লিখে আমি এটা ক্রিয়েট করলাম, এবং এই ডক্টর রাবেয়া হাদি এটাকে ওপেন করব। ওপেন করে এবার আমরা একটা গুগল ডক্স নিব এই তৈরি করার জন্য, যেটা আপনারা কিন্তু শিখেছেন। দেখেন এখন আপনার আগামী 30 মিনিটের মধ্যে আপনার কি হবে, আহ একটা কাজ, টোটাল কাজ আপনি কিভাবে করবেন। দেখেন আমরা একটা ডক্স নিয়ে নিলাম, যেটা আমরা 3টা ক্লাসে যা শিখেছি আমরা আজকে একটা ক্লাসে সেটা করে ফেলবো। তাহলে এবার দেখেন আমি এখানে যাব, তাহলে আমার এখানে টাইটেলটা কোথায়, এটা হলো টাইটেল, আপনারা জানেন, এটা টাইটেল। আমরা এই টাইটেলটা নিয়ে নিলাম, এবং টাইটেলটাকে সুন্দর করার জন্য আমরা একটা গুগল ট্রান্সলেট নেব। টাইটেলটাকে নেওয়ার জন্য আমরা গুগল ট্রান্সলেটে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করছি, তো এখান থেকে আমরা কপি করব। কপি করে নিয়ে আমরা এইখানে রাখবো, রাখলাম। এবার আমরা লিঙ্ক আনবো। লিঙ্ক ঠিক একই জায়গায় পাবো, এই যে এখানে, এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করব। কপি করে আবার এইখানে লিখবো। এখানে লিখবো কি, আমরা এর আগে লিখছি বাই নাও, এটা আপনি বাই নাও লিখতে পারবেন, বুক নাও লিখতে পারবেন। বুক নাও মানে বইটা কেনো। আবার সার্ভিস নাও এটাও লিখতে পারবেন। তো আমি এখানে বুক নাও লিখলাম, বা বাই নাও কিন্তু লিখতে পারবো। লিখে আমি ওই যে লিঙ্কটা নিয়েছি আমি একটু এখান থেকে মডারেশন করে নিয়ে আসি। আমি এখান থেকে এটাকে কপি করলাম, কপি করে আমরা এইখানে পেস্ট করব। এইখানে পেস্ট করে এরপরে আমরা কি নিব, ডেসক্রিপশন। ডেসক্রিপশন কই পাবো, এখানে ডেসক্রিপশন আছে, এই যে দেখেন, এই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। কপি করলাম, কপি করে গুগল ট্রান্সলেটে যাব, এবং এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে আমি এখানে রাখলাম। এটা দেখেন একটু জায়গা রয়েছে, এটা আমি একটা প্যাসেজে করে দিচ্ছি। এটাকে এই স্পেসটাকে কমায় দেওয়ার জন্য আপনি কার্সরটা এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কার্সরটা লাফাতে থাকবে। এবার আপনি কম্পিউটারে ব্যাক স্পেসে ক্লিক করলে আপনার দেখেন এই যে একটা ডেসক্রিপশন হয়ে গেল, এবং এবার দেখতে সুন্দর দেখা যাবে। এবার আমরা কি কিছু হ্যাশট্যাগ তৈরি করব। আমরা অনুরূপভাবে হ্যাশট্যাগ জেনারেশনে যাব, জেনারেটরে যাব। আমি লিখছি হ্যাশট্যাগ জেনারেটর, হ্যাশট্যাগ জেনারেটর ফর ফেসবুক। আমি লিখে দেখেন আমি প্রথমটাতেও যেতে পারবো, দ্বিতীয়টাতে এবং তৃতীয়টাতে, আজকে দুইটার মাধ্যমে আমরা তৈরি করব। তাহলে এবার আমি যদি এইটাতে ঢুকি, আপনাদের একটু ওপেন করে দিচ্ছি, যে আপনারা একটু বলবেন এই যে আমরা যে হ্যাশট্যাগটা তৈরি করব, তাহলে এখানে তো মূল হ্যাশট্যাগটা বসাতে হবে। তাহলে আমরা সেই হ্যাশট্যাগটা এখানে কি লিখব, একটু কথা বলুন। বুক লিখবো, বুক। 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 আমরা এখানে বুক লিখব। তাহলে আমি যদি এখানে বুক লিখি, বুক লিখলাম, লিখে জেনারেট হ্যাশট্যাগ এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাকে এখানে অসংখ্য দিচ্ছে। এখানে যেগুলো দেখেন এটা 55 মিলিয়নে পোস্টে ব্যবহার হয়েছে, এটা নেব। যেগুলো মিলিয়ন ব্যবহার হয়েছে এটা 62 মিলিয়ন,
এটা 98 মিলিয়ন। এইভাবে যেগুলো মিলিয়ন ব্যবহার হয়েছে, এটা 54 মিলিয়ন, এটা 31 মিলিয়ন। এবার একটা কথা দেখেন, আমাদের এই হ্যাশট্যাগের আবার শ্রেণী বিভাগ আছে। এখানে দেখেন, আমাদের মেইন কিওয়ার্ডটা হলো বুক, কিন্তু এখানে বলতেছে রাইটার। এর মানে এটা হলো ট্রেন্ডি একটা হ্যাশট্যাগ বা ফেমাস একটা হ্যাশট্যাগ। এই এইগুলোকে কেউ যদি কোনো জায়গায় গিয়ে, মানে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে রাইটার বলে লিখে, তখনও আমার এই বইটা দেখতে পাবে। এবং এখানে আপনি দেখেন অনেক কিছু, এই যে যেমন এটা 15 মিলিয়ন, সরি 1.5 মিলিয়ন। তাহলে এখানে পেজেস আছে, এইগুলোকে বলা হয় ট্রেন্ডি হ্যাশট্যাগ। এই যে এটা দেখেন, ইডিটোরিয়া। তাহলে এটা কিন্তু আমাদের বই সংক্রান্ত না, কিন্তু এইগুলোকে বলা হয় হলো ট্রেন্ডি হ্যাশট্যাগ। আমরা ট্রেন্ডি হ্যাশট্যাগও নিব। আহ, যেগুলো মিলিয়ন, এই যে ব্লগ, ব্লগ লিখে অনেকেই সার্চ করে। যদি আমি এই হ্যাশট্যাগটা ব্যবহার করি, মানে হ্যাশট্যাগের কাজটা কি? হ্যাশট্যাগের কাজটা হলো আপনার পোস্টটাকে অন্যের কাছে পৌঁছে দেওয়া, অর্থাৎ লিঙ্ক আপ করা, লিঙ্ক আপ করা। তাহলে এটা লিঙ্ক আপ করবে। তাহলে আমি এখান থেকে, এই যে এটা আছে 577 মিলিয়ন ফলো মি, এটা হলো 12 মিলিয়ন। আমি ধরেন এখান থেকে এই কয়েকটা নিলাম, এখান থেকে আমি কয়টা নিলাম, 12টা নিলাম। আমি এই যে কপি করে দিলাম, যেগুলোকে আমি সিলেক্ট করেছিলাম, দেখেন এগুলো এখানে কপি হয়ে আছে। আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি আমার শিটে রাখবো। কিন্তু আমাদের কয়টা হ্যাশট্যাগ দিতে হবে একটু কথা বলুন। কমপক্ষে 18-20টা, উপরে আমরা আরো বেশি নিতে পারি। এবার যদি আমি আর একটা সাইডে ঢুকি, দেখেন আমি যদি এই পরেরটাতে ঢুকি, এখানে যদি আমি লিখি, দেখেন একবার আমি বুক লিখেছি, আমি আর বই আর বুক দিব না, অন্য কিছু দিব। তাহলে আরো কিছু হ্যাশট্যাগ তৈরি করে দেবে এরা। তাহলে সেই হিসেবে এইটার এডিশনটা হলো কিন্ডেল বুক। আমি লিখতে পারি কিন্ডেল বুক। আবার এই বইটা আমি মানে ডেসক্রিপশনটা পড়েছি, এটা হলো মোটিভেশনাল বুক, মোটিভেশনাল বই। তাহলে আমি এখানে মোটিভেশনাল বইও লিখতে পারি। আমি দিলাম মোটিভেশনাল বুক। মোটিভেশনাল বুক লিখে আমি এই যে জেনারেট হ্যাশট্যাগে দিলাম। এই জায়গাটা আপনাকে কিছু হ্যাশট্যাগ দেবে। এই যে দেখেন এখানে 10-15টা হ্যাশট্যাগ দিছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু দেখেন কত মিলিয়ন পোস্টে ব্যবহার হয়েছে, এগুলো দেয়নি। তাতে কোনো সমস্যা নেই। এই সাইটটার ইয়া হলো এইটা। এটাকে আমি এই যে কপি করতে হলে এই যে এখান থেকে কপি করব। আমি এই যে কপি করে, কপি আমার হয়ে গেছে। তাহলে এবার আমি আমার শিটে চলে যাব। আমি শিটে এসে এখানে পেস্ট করে দিই। এই যে এখানে আমি নিলাম। এবার আমরা ইমেজটা নেব। ইমেজ মানে আমার প্রোডাক্টটা নেব। এই প্রোডাক্টটা নেওয়ার জন্য দেখেন এইটা আমি ইতিমধ্যে নিয়েছি, নিয়ে এবং যেহেতু কাজ চলছে, এই জন্য এটাকে আবার ডিজাইন করেছি। তো ডিজাইন করেছি, আমরা একটু পরেই দেখতে পারবো। মানে ইয়া দিয়ে, ক্যানভা দিয়ে আমি ডিজাইন করেছি। সেই ডিজাইনে আহ, আমরা এইটা ডিজাইন সহ এই বইটা একটা ডিজাইন করা হয়েছে। তাহলে এবার আমাদের একটা পোস্ট 5টা অংশ আমাদের কমপ্লিট হলো। 5টা অংশ কমপ্লিট হওয়ার পরে এবার আমরা কি করব, ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা পোস্ট দিব। আমি ওই আরেকটা ফেসবুক, ওই ফাতেমা আক্তার ফেসবুকটা আমি ওপেন করলাম, করে আমি আজকে এখান থেকে পোস্ট দিব। এখান থেকে পোস্ট দেওয়ার জন্য আমি অবশ্যই পাবলিক করব। পাবলিক করে আমি ওই পোস্টটাকে কপি করে নিয়ে আসব। আমার পোস্টটা যেখানে রাখা আছে এখান থেকে আমি কপি করব। কপি করে আমি এখান থেকে এটাকে কপি করে নিলাম, নিয়ে এইখানে আমি দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন আমার এখানে 4টা চলে আসছে। এবার আসবে, এবার আমি ওই, আমি যে ইয়াটা করছি, যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা নিয়ে আসবো। সেটা আমি ডাউনলোড করে রেখেছি, আপনারা ডাউনলোড করে নেবেন। নিয়ে এটাকে আপনি ডিজাইন করতে হবে।
আমরা ডিজাইন শেখাবো ইনশাআল্লাহ। ক্যানভাটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ডিজাইন করতে হয়, প্রোডাক্ট ডিজাইন কিভাবে করতে হয়, কিভাবে ইউটিউবের থাম্বনেল তৈরি করতে হয়, কিভাবে আপনি ইন্ট্রো তৈরি করতে হয়, সকল অর্থাৎ ডিজিটাল মার্কেটিং অর্থাৎ সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে যে ধরনের ডিজাইন শেখা দরকার এবং একজন মার্কেটার হিসেবে কি কি জানা দরকার সবগুলো আমরা শেখাবো ইনশাআল্লাহ। তাহলে এবার এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে আমি এই যে প্লাসে যাব, এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এই যে দেখেন আমি টুডে এই যে বুক ডিজাইন আমি করে রেখেছি, এই জায়গায় ক্লিক করব। এই জায়গায় ক্লিক করলে এবার দেখেন এই যে আমার বইটা, এই যে ডক্টর রাবেয়া হাদি, এই 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 ছোটটুকু কিন্তু বই, যেটা আমরা এই যে এখানে যদি আমরা আমরা যদি সাইডে যা দেখি, এখানে দেখেন এই যে এই বইটা, এই যে ডক্টর রিটেন বাই ডক্টর হাদি, এই বইটাকেই আমরা অন্য মডারেশনে নিয়ে আসছি, নিয়ে এসে যাতে মানুষের পছন্দ হয় সেইভাবে আমরা, এবং লিখে দিচ্ছি যে অ্যাভেলেবল ইন অ্যামাজন, অ্যামাজনে পাওয়া যায়, এবং লিঙ্ক ইন ডেসক্রিপশন, অর্থাৎ লিঙ্কটা আমরা ডেসক্রিপশনে দিয়েছি। ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস বুক, তাহলে লিঙ্ক ইন ডেসক্রিপশন, অর্থাৎ আমরা লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়েছি। এবার আমি এটাকে পোস্ট করে দেব, তাহলে এটা আমার পোস্ট হয়ে গেল। আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা একটু কথা বলুন। জি বুঝেছি। আচ্ছা, এবার আমাদের এবার এবার আমরা কি করব, মার্কেটিং করব, মানে বিভিন্ন গ্রুপে শেয়ার করব। এখন কোন গ্রুপে শেয়ার করব? এবার কি আমরা বাই অ্যান্ড সেল গ্রুপে শেয়ার করব? বলুন তো, একটু জি কথা না, বলুন। জি না স্যার। না না, একটু বাই। এবার যেহেতু আমরা বই বিক্রি করব, তাহলে এবার বইটাকে আমরা কি করব, অর্গানিক প্রমোশন করব। তাই আমি লিখবো হলো কি বুক প্রমোশন গ্রুপ। এখন মনে করেন আপনি মেডিসিন সেল করবেন, তাহলে আপনি এখানে কি লিখবেন, মেডিসিন গ্রুপ। আপনি কি করবেন, মেডিসিন গ্রুপ লিখবেন। কেউ সার্ভিস করতে পারে, সার্ভ করতে পারে, যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো হলো বাই অ্যান্ড সেল, যেগুলো আমরা পড়ি সেগুলো হলো বুক প্রমোশন, যেগুলো আমরা ঔষধ হিসেবে বা কোনো সেবা নেই সেগুলো সার্ভিস, তাহলে সেখানে সার্ভিস গ্রুপ। তাহলে মেইনলি আপনি গ্রুপটা করবেন কিভাবে, আপনার প্রোডাক্টের উপর, আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে, প্রোডাক্টের উপর নির্ভর করে আপনি এই গ্রুপ সিলেক্ট করবেন। গ্রুপ সিলেক্ট কোথায় থেকে করবেন, এই যে এখানে, এখানে এসে আপনি লিখবেন কি, বুক প্রমোশন গ্রুপ, বুক প্রমোশন প্রমোশন গ্রুপ। গ্রুপ। একটু মিউট হবেন প্লিজ। বুক প্রমোশন গ্রুপ। আমার ক্লায়েন্টের লোকেশন কোথায়, ইউএসএ। ইউএসএ, যদি উনি এয়ার বাড়ি, সৌদি আরব বাড়ি, কিন্তু উনি প্রমোশন করছেন ইউএসএ, তাহলে আমি ইন্টারে চাপ দেব। ইন্টারে চাপ দিলে এখানে বুকের কিছু দেখে নিয়ে দেখাচ্ছে। তো এবার আমি গ্রুপে আসতেছি, এই গ্রুপে আসলাম। গ্রুপে এসে আমি এটাকে পাবলিক গ্রুপ করে দিব, এটাকে আমরা পাবলিক গ্রুপ করে দিব। পাবলিক গ্রুপ করে এবার আমরা কি করব, কিছু আহ, 5টা গ্রুপে আমি শেয়ার করতে পারবো। এরকম আমি 5টা গ্রুপ এখান থেকে, যেগুলো দেখলে মনে হবে যে আপনি যখন কাজ করতে করতে বুঝবেন যে আসলে কোন গ্রুপগুলো মানে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি তো 3টে উপায় বলেছি, এই 3টা চেকিং করতে গেলে তো আপনার অনেক সময় লেগে যাবে, কিন্তু আপনি কাজ করতে করতে এমন একটা পর্যায়ে আসবেন যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে হবে, আপনি এই গ্রুপটাতে নিয়ে নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে এইটা আমার নিয়ে নেবে, তাহলে এটা আমি নিউ ট্যাবে ওপেন করছি, পরেরটাও নিচ্ছি। ঠিক এইভাবেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে, এবং পরেরটাও নিচ্ছি। এরপরে আমি আরেকটু নিচে যাই, একটু চেকিং করে নিব। ধরেন আমি এটা নিচ্ছি, আমি 5-6টা নিব আর কি। ধরেন আমি এটা নিব স্যার আপনি না বললেন যে 5টা বেশি নেওয়া যাবে না? না, আমি 6টা নিব এই কারণে, আমি 5টাতেই করব, সিলেক্ট মানে শেয়ার করব। ও, 5টার বুঝতে বেশিতে পারছি। আমি শেয়ার করব না। কিন্তু সরি স্যার, অতিরিক্ত বুঝতে যদি পারছি। কোনো একটা দেখা যায় যে আপনার শেয়ার নেবে না, আমি না, সেই না, হিসাবে 1-2টা বেশি করে নিব। বুঝতে পারছি। বুঝতে পেরেছেন কিনা? জি জি জি। ধরুন আমি এখানে 6-7টা নিলাম। ওপেন না করলে হবে না? জি জি, আমি সবগুলোতে নাও করতে পারি,
যে দেখবো যে একটু চেকিং করে নিব। ওই যে দেখেন আমি এই যে এবার চলে যাচ্ছি কোথায়, এই প্রথমটাতে, এই সরি এই যে প্রথমটাতে, এইটাতে গিয়ে আমি একটু পোস্ট গুলো চেক করব যে আসলে এই দেখেন 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, এই যে 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে, এবার বলেন এটা কি গ্রুপ? এটা হচ্ছে ইয়ে অ্যাডমিন গ্রুপ। অ্যাডমিন গ্রুপ, রাইট রাইট। কারণ একসাথে অনেক কয়েকটা পোস্ট আছে। একসাথে, হ্যাঁ, জি জি। হ্যাঁ হ্যাঁ। এবার আমরা যদি পরেরটাতে যাই, পরেরটাতে গেলে দেখেন 35 মিনিট আগে, পরেরটা, এটা অবশ্য অ্যাডমিন গ্রুপ, তারপরে এই যে 21 মিনিট আগে, দেখেন এখানে একটু সময়ের ভিন্নতা, এটা 5 মিনিট আগে, এটা সময়ের ভিন্নতা আছে। তাহলে এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। কথাটা ক্লিয়ার কিনা? জি জি জি। তাহলে এবার আমি এখানে জয়েন করব। জয়েন করে এই নামটাকে আমি কপি করব। নামটাকে কপি করে আমি চলে যাচ্ছি। আমি এবার কোথায় যাব? এবার ফেসবুকে যাব। ফেসবুকে। ফেসবুকে গিয়ে আমি আমার ওই পোস্টটাতে যাব। আমার অলে গেলে আমার পোস্টটাতে, এই যে দেখেন 4 মিনিট আগে হয়েছে পোস্টটা। এবার কি, এই যে শেয়ার অপশনে ক্লিক করব। এখানে পাবলিক আছে কিনা খেয়াল করব। তারপরে কি, এই যে গ্রুপে আসব। গ্রুপে এসে আমি এখানে নামটাকে পেস্ট করে দিব, যেটা আমি সিলেক্ট করে আসছি। তাহলে এই যে এইটা, তাহলে এটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করলে দেখেন আমার পোস্টটা এসে গেছে। আমি এবার এটাকে কি করে দেব? পোস্ট করে দিব। পোস্ট হয়ে গেছে। এরপরে আমি পরের গ্রুপে যাব। তাহলে একটা পোস্ট হইল, জি বলুন। একটা পোস্ট হইল, হ্যাঁ একটা একটা শেয়ার, পোস্ট একটা হলো। শেয়ার হলো স্যার। হ্যাঁ শেয়ার হলো। শেয়ার হইল, এবার সরি আমি সরি। পরেরটা দেখবো যে এটা টাইমের ভিন্নতা আছে কিনা। এটা এপ্রিলের 19 তারিখ, এর মানে এপ্রিলের 19 তারিখ, এপ্রিলের 19 তারিখ। তাহলে এটা বলেন কি গ্রুপ? অ্যাডমিন গ্রুপ স্যার। হ্যাঁ এটা হলো অ্যাডমিন গ্রুপ। তাহলে এটাকে আমি কেটে দিচ্ছি। এবার এইটাতে আসতেছি। এবার দেখবো যে আমাদের টাইমের ভিন্নতা আছে কিনা। 18 মিনিট, 25 মিনিট, 32 মিনিট। এবার বলেন এটা কি গ্রুপ? এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে কাজ কি খুব কঠিন? না স্যার, সহজ। একেবারে সোজা। আগে কঠিন ছিল এবং স্যার, আপনি। আপনার মজা লাগবে, আমরা এই যে চতুর্থ ক্লাসে যাব, যদিও এটা আমাদের কিন্তু সপ্তম ক্লাস হয়ে গেল, কিন্তু আমাদের স্কিলের চতুর্থ ক্লাসে ইনশাল্লাহ আগামীতে যাব। এটাকে আমি কপি করলাম, তখন দেখবেন যে ক্লাসগুলো আরো সোজা, ওই ক্লাসগুলো আরো সোজা হয়ে যাবে। এবার আমি পোস্টে আসব, এই শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করে আমি এই গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করে আমি এখানে পেস্ট এই হইল। যে পেস্ট করে দিই। এবার এখানে ক্লিক করব, এই পোস্টে ক্লিক করব। এটা আমার হয়ে গেল। তাহলে কয়টা হলো আমাদের? দুইটা। দুইটা। এটা তাহলে এইটাতে আমরা এখন শেয়ার করলাম, এটা কেটে দিচ্ছি। এবার এইটাতে যাব। এটাতে আমরা একটু চেক করে নেব। এই যে এখানে লেখাই আছে অ্যাডমিন, সো এটা বাদ। তো এবার এটা দেখব, এটাও অ্যাডমিন। তাহলে কেন আমি বেশি নিয়েছিলাম খেয়াল করেছেন? জি জি, বুঝতে পারছি। এবার আমি আরো কয়েকটা নিব। ধরেন আমি এটা নিব, তারপরে এটা নিব, সব ইউএস এর নিব। অনেকগুলোতে যেগুলো ইউএস লেখা নাই সেগুলো কিন্তু এখানে যা আছে সব ইউএস এর গ্রুপ আছে। এবার ধরেন এটাও নিলাম। এটা নিয়ে এবার আমি এই গ্রুপটা চেক করব, যে দেখি অ্যাডমিন গ্রুপ না কিনা। এই যে 1 আওয়ার এগো, 2 আওয়ার, 4 আওয়ার, 16 16 আওয়ার। আওয়ার। তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। তাহলে এখানে আমরা জয়েন করব। জয়েন করে নামটাকে আমরা কপি করব। নামটাকে কপি করে আমরা চলে যাব। একটু ফেসবুক। প্লিজ ইয়া হবেন, ভিডিওটা নয়েজ হচ্ছে। বিশ্বজিৎ দা, আপনি একটু সবার মিউট স্যার, হন প্লিজ। আপনি সবার মিউট করে দেন, আমি বুঝিয়ে দাও। এখন তাছাড়া তার উপায় দেখি না। আপনাদের সাথে একটু কথা বলা দরকার হয়, এতে করে আপনাদেরই সুবিধা হয়। তাহলে এবার আমি এই শেয়ারে ক্লিক করব এবং আমি এতে আসব।
এইটাতে আসব এবং এখানে ক্লিক করব। এবার দেখেন কয়েকটা দেখা দিছে। তাহলে এটা আমি কিভাবে তিনটা অ্যামাজন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন তিনটা আসছে, তাহলে এটা আপনি কিভাবে করবেন? তাহলে আপনি যা এই যে ইয়াটা দেখবেন, মানে ব্যানারটা দেখবেন। তাহলে এখানে বই টই এইরকম আছে, প্রত্যেকটা ব্যানার তো আর এক না, গ্রুপের নাম এক হতে পারে কিন্তু ব্যানার কিন্তু এক নয়। তাহলে এবার আমি এতে যাব, ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে এই যে দেখেন এইটা, বুঝতে পেরেছেন? এই অ্যামাজন বুক গ্রুপ। এবার আমি পোস্ট দিব। তাহলে এটা হয়ে গেল। এই গ্রুপটাকে আমি কেটে দিচ্ছি, এটাও পোস্ট হয়ে শেয়ার হয়ে গেল। এবার এইটাতে দেখব যে পোস্টগুলো এই যে 13 মিনিট, 16 মিনিট, 23 মিনিট, 48 মিনিট। তাহলে এটা নিশ্চিত কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এটা নিশ্চিত ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। আমি জয়েন করব এবং এই কপি করব। আমি কপি করলাম, কপি করে আমি ফেসবুকে যাব, ফেসবুকে গিয়ে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে এখানে পেস্ট করব। এবার এখানে ক্লিক করব, এবার পোস্টে ক্লিক করব। তাহলে দেখেন চারটা কিন্তু অলরেডি ডান। তাহলে আমি এবার এইটাতে যাব। এটাতে গিয়েও ঠিক অনুরূপভাবে আমি পোস্ট খেয়াল করব, 13 মিনিটস, 23 মিনিটস, 48 মিনিটস, 1 আওয়ার। তাহলে এটাও আমরা বলতে পারি কি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। ও আচ্ছা, এটা এর মধ্যে ইতিমধ্যে এটাতে আমরা জয়েন করে ফেলেছি। এবার আমরা এইটাতে দেখি। তাহলে এবার দেখেন এই যে 6 আওয়ার, 7 এপ্রিল। তাহলে এটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, সরি এটা হলো অ্যাডমিন গ্রুপ। তাহলে আপনি ধরেন এইভাবে আপনি 5টা গ্রুপে শেয়ার করবেন। 5টা গ্রুপে শেয়ার করার পরে আপনার টোটাল কাজ কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনার টোটাল কাজ হয়ে গেল। আচ্ছা, যেহেতু আমরা আরো একটা গ্রুপ করেই ফেলি, আর একটা গ্রুপ আমরা করেই ফেলি, তাহলে আমি এই যে এটা নিতে পারি, আরো আরো 2-একটা নেই। এই যে 7 পোস্ট, এটা নেওয়া যাবে না। 10 পোস্ট আমরা এটা নিতে পারি। ধরুন আমরা এই 2টা নিয়ে আগে দেখি। জয়, এটাই তো মনে হয় একটু আগে দেখলাম 6 আওয়ার। ও আচ্ছা, ওইটাই আমরা আবার নিয়েছি, একটু ভুল হয়ে গেছে। এবার এইটা একটু দেখবো, 4 আওয়ার, তারপরে 5 আওয়ার, 9 আওয়ার। তাহলে এটা আমরা মোটামুটি ধরতে পারি ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। এটাকে আমি জয়েন করলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে আমি ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আমরা কি করব, আবার শেয়ার করব। আমরা এই শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করে এই জয়েন গ্রুপে ক্লিক করব, করে এখানে পেস্ট করব, এখানে ক্লিক করব, পোস্ট হয়ে গেল। তাহলে দেখেন অলরেডি আমরা কয়টা গ্রুপে, 5টা গ্রুপে আমরা শেয়ার করে ফেলেছি। এখন এগুলো আমি কেটে দিলাম, কেটে দিয়ে এখন আমি যেহেতু ক্লায়েন্টের কাজ করছি, তাহলে আমি এই পোস্টটাকে খেয়াল করুন, এই পোস্টটাকে আরেকটা প্রোফাইলে আমি পোস্ট দেব। কিন্তু পোস্ট দেওয়ার আগে আপনারা বলেন, এই পোস্ট দেওয়ার আগে আমাদের করণীয়টা কি? আমি আপনাদের ওপেন করে দিচ্ছি। আমি অন্য একটা প্রোফাইলে কি করব, পোস্ট দেব। তাহলে আমাদের করণীয় কি? আমি আপনাদেরকে ইয়া করে দিয়েছি, একটু কথা বলুন। লিঙ্কটা চেঞ্জ করে লিঙ্ক চেঞ্জ করতে হবে। লিঙ্ক চেঞ্জ করতে হবে। লিঙ্ক চেঞ্জ করে আমি আবার 5টা গ্রুপে শেয়ার করতে পারবো অন্য প্রোফাইল দিয়ে। ঠিক এইভাবে একদিনের মধ্যে আপনার যত খুশি, যতগুলো আপনার প্রোফাইল আছে, একাধিক প্রোফাইল না, শতাধিক প্রোফাইলেও আপনি একদিনে 5টা করে শেয়ার করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার আমরা এই লিঙ্কটাকে মাস্কিং স্যার করব স্যার এবং একটু আবার এটা বলেন, মানে আমি তো একটা করলাম, মানে 5টা আমি গ্রুপে একটা দিলাম। প্রোফাইল দিয়ে 5টা গ্রুপে শেয়ার করলাম।
হ্যাঁ, কিন্তু এটা আমার প্রথমে রানিং ধরেন ক্লায়েন্টের লিঙ্কে কাজ। আমার একদিনে 5টা করে করলে তো একে অনেক সময় লাগবে, আমার সময় প্রায় লাগবে। 450 গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে হুম। এই ক্ষেত্রে আমি কি করব, আমি আই ইউজ অ্যানাদার প্রোফাইল অ্যান্ড পোস্ট দ্য অ্যানাদার প্রোফাইল অ্যান্ড উই শুড চেঞ্জ দ্য লিঙ্ক। এখন লিঙ্কটা চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে, লিঙ্কটা মাস্কিং মাস্কিং করে করতে হবে। আমরা অন্য অ্যাপে পোস্ট করব। এবং আহ, আমি আবার চলে যাচ্ছি, এবার আমরা এইটার উপর লিঙ্ক মাস্কিং করব। লিঙ্ক মাস্কিং করার জন্য আমি আমি লিঙ্ক মাস্কিং করার জন্য আবার একটা কি নিব, আহ, নিউ ট্যাব। হ্যাঁ, একটা নিউ ট্যাব নিয়ে এই 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করে ড্রাইভে আমি একটা ড্রাইভ থেকে নিউ নিউ ফোল্ডার, এই নিউ ফোল্ডার। ফোল্ডারে এসে আমি লিখব লিঙ্ক মাস্কিং। লিঙ্ক লিঙ্ক মাস্কিং লিঙ্ক মাস্কিং লিখে আমি এখানে দিব। এটাকে আমি ওপেন করে নিব। ওপেন করে নিলে কাজ সুবিধা কি আমি একটু পরে বলছি। কারণ লিঙ্ক মাস্কিং যদি আপনি ফোল্ডার না করেন, তাহলে লিঙ্ক মাস্কিং কিন্তু আপনার কোনো কাজে আসবে না। এবার লিঙ্ক মাস্কিং করার জন্য আমি কি করব, এই যে নিউ এ ক্লিক করব, এই নিউ মোড়ে ক্লিক যাব, করব। মোড় থেকে এই যে গুগল সাইটসে আসবো। গুগল গুগল সাইট। সাইটসে গিয়ে আমি এইটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি যেহেতু ক্লায়েন্টের কাজ করছি, দেখেন এইটা আহ, একটু ব্যাকগ্রাউন্ডটা দেখতে ভালো লাগছে না। আমি একটা ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব কিভাবে, আপনি এই ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করলে এই যে সিলেক্টে ক্লিক করবেন। সিলেক্টে ক্লিক করলে আপনাকে এখানে কিছু ইমেজ দিয়ে দেবে, মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। আপনার দেখতে বা মানুষের আই ক্যাচিং একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিয়ে নেবেন এখান থেকে। এই যে ধরেন রেড মানুষের চোখে আটকায়, তাহলে আপনি রেড সাইডের একটা নিতে পারেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি এই যে ইনসার্ট করে দেব। ইনসার্ট করে দিলে কি হলো, দেখেন এই যে এখানে আমার এই ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে চলে আসলো। এবার এখানে সাইড নেমে আমি কি করব একটু কথা বলুন। টাইটেল। টাইটেলটা নিয়ে আসবো। হ্যাঁ, এখানে আমরা টাইটেলটা দিব। টাইটেলটা আমি কোথায় রেখেছি, ও আচ্ছা, এটা ডিলিট করে দিয়েছে। আমি এখান থেকে টাইটেলটা নিচ্ছি। আমি যেটা ওপেন করে রাখছিলাম, আমি এখানে টাইটেল পুরোটাও নিতে পারি বা যতটুকু খুশি। ধরেন আমি এই প্রথমটুকু নিলাম, আমি এই টাইটেলটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে এসে এটা দিয়ে দিই। এবার আমি অ্যাড ফটো মানে কি করব বলেন তো, অ্যাড লোগো আপলোড আমার করব। এই লোগোটা ওইটা কিসের লোগো দেব, ওইটা হ্যাঁ, বইটা অর্থাৎ বইটা আমার প্রোডাক্টটা। আমি এটা কোথায় আছে, আমার ডাউনলোডে আছে। ডাউনলোডে যে বুক ডিজাইন নামে লিখে দিয়েছি, দেখেন এই যে এখানে চলে আসলো। আমি নিচে আরেকটা আছে আপলোড, এখানেও আমি একইভাবে আপলোড দেব এবং এই যে ওপেন করলাম, ওপেন করে এটা কেটে দিলাম। এবার এখানে একটা ক্লিক হেয়ার বাটন দেব। ক্লিক হেয়ার বাটনটা কিভাবে আমরা আনবো সেটা আমি গত ক্লাসে বলেছি, 2বার বলেছি, আবারও বলছি, যে আমরা একটা নিউ ট্যাব নিব। নিয়ে লিখবো ক্লিক হেয়ার লিখে আমরা আহ, কি করব, ওই ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করলে আমরা 2 ধরনের ক্লিক হেয়ার বাটন পাবো। 2 ধরনের ইমেজের মধ্যে যেটার নিচে মানে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, সাদা, আমরা সেটা নেব। কিন্তু ওখানে ক্লিক করার পরে ওই ব্যাকগ্রাউন্ডে ওই দাবার ঘুটির মতো আসবে। এইটাকে আমরা এই ধরনের আমরা নিব। নেওয়ার পরে আমরা ডাউনলোড করব। তাহলে ডাউনলোড ধরেন আমার যেহেতু আগে করা আছে, এই জন্য একটাই, আপনি ক্লিক হেয়ার বাটন একটাই করবেন। বারবার লিঙ্ক মাস্কিং এর জন্য আপনার বারবার কিন্তু ক্লিক হেয়ার বাটন দরকার নাই, একটা দিয়েই আপনি করবেন। কথাটা বুঝছেন কিনা? হ্যাঁ, বুঝতে পারছি। জি। তাহলে এবার আমি এখানে 2টা ক্লিক করলে এই যে আপলোডে গেলে আমি আমার ডাউনলোডে গিয়ে দেখবো যে ক্লিক হেয়ার বাটনটা আমার এখানে দেওয়া আছে। আপনারা একটু খেয়াল করে তো পান কিনা, ক্লিক হেয়ার, এই যে ক্লিক হেয়ার, এটা আমি সিলেক্ট করে দিলাম। দিলে আমার এই যে আসলে, এবার দেখেন আজকে মাঝামাঝিতে চলে আসছে। এবার এই যে এখানে দিব, এইখানে দিয়ে আমরা লিঙ্ক দেব। এবার কোন লিঙ্ক দিব, আমরা মেইন লিঙ্ক দিব। আমরা কখনোই এটা তো এখন আমরা প্রথম যেহেতু করতেছি, এটা মেইন লিঙ্ক। বিলাস করছে এটা। তাহলে আমি লিঙ্কটা কপি করলাম,
লিঙ্কটা কপি করে আমি এই যে এখানে দিয়ে দিব, এখানে দিয়ে এই যে কপি করলাম, দিয়ে দিলাম, পেস্ট করলাম, অ্যাপ্লাই দেব। অ্যাপ্লাই দিলে আমি এবার কি করব, এই যে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে যেমন এই যে চলে আসলো। এবার এই পাবলিশে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে ড্রপ ডাউন দিয়ে দিছে। এই ড্রপ ডাউনে গেলে আমরা লিঙ্কটা পেয়ে যাবো, এই যে ভিউ পাবলিশ। এই ভিউ পাবলিশ সাইট মানে এই যে এইটা আমাদের লিঙ্ক তৈরি হলো। এটাকে আমি কপি করব, কপি করে এটা আমি ছোট করে নিব। আমি এটাকে ছোট করে নেব। ছোট করার জন্য আমি আবার গুগলে যাব। গুগলে গিয়ে নিউ ট্যাব নিয়ে আমি লিখবো লিঙ্ক শর্টনার, লিঙ্ক শর্টনার। এখানে আমাকে সাজেশনে দিছে। এবার আমি প্রথম সাইডেই চলে যাব, গিয়ে আমি এখানে পেস্ট করব। এখানে পেস্ট করে এই যে এটাকে ক্লিক করলে এই যে দেখেন আমার লিঙ্কটা ছোট করে দিয়েছে। এটাকে আমি কপি করব। কপি করে এটা আমি কিন্তু গুগল ইয়াতে রাখবো সব সময়। গুগল এই লিঙ্কের জন্য আপনি যতগুলো দরকার একসাথে বেশি করে আপনি করে নেবেন, আপনি একসাথে বেশি করে করে নেবেন। আমি এটা কেটে দিলাম, এগুলো আমার আর দরকার নেই। এবার আমি আমার যেখানে আমি ইয়াতে রেখেছি, সরি, আমার ইয়াটা আবার ওপেন করা লাগবে। ড্রাইভটা আবার open করা লাগবে। ফেসবুকটা ওপেন করতে হবে স্যার। এই যে রাবেয়া হাদি, এটা ভুলে কেটে দিয়েছিলাম। এবার দেখেন এই যে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি কি করব, এই লিঙ্কটাকে আমি ডিলিট করে দেব। এই লিঙ্কটাকে আমি কি করব, ডিলিট করব। এটাকে ডিলিট করে এটাকে আমি অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য আমি একটু স্পেস দেবো। দেখেন আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এটাকে আমি ওই জায়গায় নিয়ে যদি যাই, এই যে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এখান থেকে আমি আবার অন্য একটা প্রোফাইলে পোস্ট দেব, অন্য একটা প্রোফাইলে আমি পোস্ট দেব, দিয়ে আবার 5টা গ্রুপে শেয়ার করব। কথাটা বুঝছেন কিনা একটু কথা বলুন। স্যার বুঝছি। কথাটা ক্লিয়ার? মানে না এই আনসার, পোস্টটা আমি এই যে এখান থেকে আমি লিঙ্কটা চেঞ্জ করে দিয়েছি। লিঙ্কটা চেঞ্জ করে এবার আমি অন্য একটা প্রোফাইলে আমি পোস্ট দিয়ে আবার 5টা গ্রুপে শেয়ার করব। আবার 24 ঘন্টা পরে তো আপনি ওই পোস্টটাই আবার শেয়ার করতে পারবেন। তাহলে আমরা ওই পোস্টটাকে আবার শেয়ার করার জন্য লিঙ্কটা কিভাবে চেঞ্জ করব সেটা দেখাবো, কারণ আপনারা ওইটা পারবেন। এবার আমি দেখেন এই লিঙ্কটাকে কিভাবে চেঞ্জ করব। ওই যে লিঙ্কটা আমরা তৈরি করেছি, এই পোস্টটা তো আমি 24 ঘন্টা পরে আবারও আমি 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। কথাটা বুঝছেন কিনা আপনারা? স্যার বুঝছি। স্যার আবারও এই গ্রুপে পোস্ট করবো না অন্য গ্রুপে পোস্ট করবো? হ্যাঁ, না আমাকে আর পোস্ট করার দরকার নাই। আমি 24 ঘন্টা পরে তো আমি এই প্রোফাইল দিয়ে আমি আর এক গ্রুপে আমি শেয়ার করতে পারবো। সেই ক্ষেত্রে আমি শুধু লিঙ্কটাকে চেঞ্জ করব। এখন এখানে আসলে কিন্তু আপনি লিঙ্ক চেঞ্জ করতে পারবেন না। দেখেন লিঙ্ক ওপেন হবে কিন্তু চেঞ্জ হবে না, লিঙ্ক ওপেন হবে কিন্তু চেঞ্জ হবে না। এটাকে চেঞ্জ করার জন্য আপনি এই যে 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে এডিটে যাবো ক্লিক স্যার। করে এই যে এডিট পোস্টে আসবেন। এডিট হ্যাঁ। পোস্টে এসে আপনি এই যে লিঙ্কটা তৈরি করেছেন ওই লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিন, দিয়ে এই যে এটাকে ডিলিট করে দিন। এটাকে ডিলিট করে দিলে এই যে এটা লিঙ্ক হয়ে গেল। এবার এই যে সেভ দেন। ধরুন আপনার 24 ঘন্টা চলে গেছে, এখন ওই একই ফাতেমা আইডি থেকেই আপনি আবার 24 ঘন্টা পরে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। মনে রাখতে হবে আপনাকে, আপনি 5টা গ্রুপে শেয়ার করার আগে অবশ্যই 24 ঘন্টা পরে হোক আর 34 দিন পরে হোক, যতদিন পরে হোক, লিঙ্কটাকে আপনাকে চেঞ্জ করে নিতে হবে। কারণ নিয়ম হলো কি, প্রথম নিয়মটা হলো যে আপনি একটা লিঙ্ক 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টার মধ্যে। After 24 hours, you can share the same post on the another groups, but you have to change your link. এই যে এইভাবে এডিট পোস্টে গিয়ে আপনি লিঙ্কটা চেঞ্জ করে আফটার 24 hours ইউ ক্যান শেয়ার আদার 5 গ্রুপস। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা আপনাদের? জি স্যার।